অনেক মুসলমান আছেন আলহামদুলিল্লাহ, নামে মুসলমান, দাবিতে মুসলমান, নামাজ কালাম পড়েন, সেদিক থেকেও মুসলমানিত্বের পরিচয় এবং স্বাক্ষর তিনি রাখেন। কিন্তু সেই সাথে এমন অনেক কাজ করেন যেই কাজের দুনিয়াবি তেমন কোনো যৌক্তিক উপকারিতা, ফিডব্যাক, শরঈ কোনো উপকারিতা তার কাছে আসে না, আর আখিরাতের কোনো উপকারিতা তো নাই। এরকম বহু অনর্থক কাজ করে। মোহতারাম হাজিরিন, এই অনর্থক কাজ করা মানুষগুলো সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঐতিহাসিক হাদিস রয়েছে, যেটি তিরমিজি সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মানুষের ইসলামটা সুন্দর হবে, একজন মুসলমান হিসাবে কোয়ালিটিফুল মুসলমান হতে পারবেন, দামি মুসলমান হতে পারবেন, মূল্যবান মুসলমান হতে পারবেন যখন তিনি অনর্থক, অহেতুক, অপ্রয়োজনীয়, অযথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। তখনই তিনি কেবলমাত্র ভালো মুসলমান হতে পারবেন। এ হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কিরামের অনেকেই বলেছেন যে গোটা ইসলামকে যদি আমরা ভাগ করি, ইসলামের সকল আদেশ নিষেধ, সকল নির্দেশনা, সকল হাদিসকে যদি একদিকে রাখা হয়, সেটাকে যদি 50% বা অর্ধেক মনে করা হয়, শুধু এই একটা হাদিস গোটা ইসলামের অর্ধেক হিসাবে ধরা যাবে। মোহতারাম হাজিরিন, অনর্থক এবং অহেতুক কাজ যারা বর্জন না করে, সে নামাজ কালাম পড়তে পারে, সে মাথায় টুপি লাগাতে পারে, তার মুখে দাড়ি থাকতে পারে, তার মধ্যে ইসলামের অন্যান্য গুণ বৈশিষ্ট্য থাকতে পারে, একজন মুসলমানের বিভিন্ন গুণাবলী থাকতে পারে, কিন্তু সে কখনো প্রকৃত অর্থে আল্লাহর খাতায় মুসলমান হতে পারে না। মুহতারাম হাজরিন, আজ গোটা দুনিয়াতে, আমাদের দেশেও, আমাদের বিশেষ করে তরুণ এবং যুবক ভাইদেরকে শিকার করবার জন্য নানা রকম আদার পেতেছে শয়তান। ইবলিসের অসংখ্য আদার ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের সমাজে। কোনো আদার বা কোনো টোপ মিডিয়ার মাধ্যমে দেয়া হচ্ছে, কোনোটি বিনোদনের নামে দেয়া হচ্ছে, কোনোটি নিছক আনন্দ উৎসবের নামে, সংস্কৃতির নামে আমদানি করা হচ্ছে। যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা আমাদের সে বিষয়গুলোকে গিলছে, মুসলমানের সন্তান সেই টোপগুলো নিচ্ছে এবং সেগুলো নিয়ে শয়তানের শিকারে পরিণত হচ্ছে। জান্নাতমুখী যাত্রা থেকে শয়তান এক একটা টোপ দিয়ে এক একজন যুবককে, যুবতীকে, অজস্র অগণিত যুবক যুবতীকে, মুসলমান নারী পুরুষকে তুলে তুলে জান্নাতমুখিতা থেকে বের করে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। মোহতারাম হাজরিন, সেরকম একটি উপলক্ষ আমাদের সবার সামনে উপস্থিত। গোটা দুনিয়ার মুসলমান যুবকরা, গোটা দুনিয়ার মুসলমান যুবতীরা, গোটা দুনিয়ার মুসলমান নারী পুরুষরা অন্যান্য ধর্মাবলম্বী কিংবা আদর্শহীন, লক্ষ্যহীন, যাদের জীবনের বিশেষ কোনো লক্ষ্য নেই, টার্গেট নেই, জান্নাত বা জাহান্নামের কোনো বালাই যাদের জীবনে নেই, সেই রকম মানুষগুলোর মতো আমাদের অসংখ্য মুসলমান নামধারী ভাই বোনেরা আমাদের এই প্রিয় স্বদেশে, আমাদের এই প্রিয় মাতৃভূমিতে, গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলমানরা দলে দলে পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ছে শয়তানের সেই ফাঁদের দিকে। আর সেই ফাঁদের নাম আর কিছু নয়, বিশ্বকাপ নামক বিশ্ব বেহায়াপনা। মোহতারাম হাজরিন, আমি শুরুতেই বলেছি, আমার কথাগুলো মুসলমানের জন্য, অমুসলমানের জন্য নয়। আমার কথার লক্ষ্যবস্তু মুসলমান, যে নিজেকে আল্লাহর গোলাম হিসাবে দাবি করবে, যে নিজেকে আল্লাহর আব্দ হিসাবে স্বীকার করবে, যে আমার রবকে রব হিসাবে স্বীকার করবে, যে আমার রবের সৃষ্ট জান্নাতে যাওয়ার প্রত্যাশা করবে, যে আমার রবের সৃষ্ট জাহান্নাম থেকে মুক্তির আশা করবে, সেই লোকটি আমার এই কথাগুলোর উদ্দেশ্য। মোহতারাম হাজরিন, যদি আপনি আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করে থাকেন, যদি আপনি আল্লাহর জান্নাতকে বিশ্বাস করে থাকেন, তাহলে আপনার জীবন, আপনার সম্পদ, আপনার সবকিছু, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলে দিন হে রাসূল, যে আমার সালাত, আমার হজ, কোরবানি, আমার গোটা জীবন, আমার মরণ, এই সব কিছু আমি সমর্পণ করেছি রব্বুল আলামিনের সামনে। ইমানদারের জীবনে
ব্যক্তি স্বাধীনতার নামে আল্লাহর আদেশ নিষেধের বাইরে যাওয়ার কোনো সুযোগ বা সম্ভাবনা আছে? ইমানদার আল্লাহর আদেশ নিষেধ থেকে পাশ কাটিয়ে নিজের খেয়াল খুশি মতো কোনো কাজ করার কোনো সুযোগ ইসলামে আছে? নাই। একচ্ছত্র এবং অ্যাবসুলেট যে আনুগত্য, গোলামি এবং দাসত্ব, এর নাম হলো ইসলাম। ভাইরা আমার, আমাদের সমাজে লক্ষ লক্ষ মুসলমানের সন্তান আছে যারা ইসলাম বুঝে নেই, যারা নামে মুসলমান, যারা শুনে শুনে মুসলমান, যারা আদমশুমারিতে মুসলমান, যারা মুসলমানের সন্তান হিসেবে জন্ম নিয়ে মুসলমান, তারা প্রকৃত অর্থে মুসলমান হতে পারে নাই, কারণ তারা ইসলাম বুঝে নেই। ইসলাম তো সেটা যেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একচ্ছত্র আনুগত্যের নাম। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে এবং তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস সমূহে আমাদের জীবনের গাইডলাইন দিয়েছেন। তার একটা হাদিস আমি আপনাদের প্রয়োগ শোনাতে চাই। তিনি বলেছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন আরবা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আদম সন্তানকে, প্রতিটা মানুষকে, আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে চারটি প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন? চারটি। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগ পর্যন্ত একজন মানুষকেও তার নিজ জায়গা থেকে পাও নাড়াবার সুযোগ দেওয়া হবে না। এর ভিতরে এক নম্বরের প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা। এক নম্বরের প্রশ্ন হবে, ভাই আল্লাহ তাআলা আপনাকে 50, 60, 70, 80 বছরের যে একটা লাইফ দিয়েছেন, একটা জীবন দিয়েছেন, এই জীবন থেকে আপনি কি অর্জন করে আল্লাহর সামনে নিয়ে গেলেন? বলার মতো কি আছে যে আল্লাহ, আমি এই 70, 80, 60, 50 বছরের যে জীবন পেয়েছি, এখান থেকে আমি এই জিনিসটা নিয়ে এসেছি, কি এনেছেন? আল্লাহর কাছে সে প্রশ্নের জবাব দিতে হবে। নাম্বার 2, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ। যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমাকে যে যৌবনকাল দেয়া হয়েছে, এই যৌবনকাল ব্যয় করে তুমি আল্লাহর কাছে কি নিয়ে এলে? তোমার এই যৌবনকালের অর্জনটা কি? আল্লাহ জানতে চাইবেন। ওয়ান ইলমিহি ফিমা আমিলা ফিহি ওয়ান ইলমিহি বিমা আলিমা ফিহি। আর যেই ইলম আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, সেই ইলমের কতটুকু অনুযায়ী আপনি আমল করেছেন, জিজ্ঞাসাবাদ আল্লাহ তাআলা করবেন। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহ। আর সম্পদ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে সম্পদ উপার্জন করেছো, কোথা থেকে, কিভাবে করেছো এবং কোথায় ব্যয় করেছো। এই জন্য একজন ইমানদার, আমার সম্পদ আমি যা খুশি তা করব, যেখানে ইচ্ছা সেখানে খরচ করব, এরকমটি বলার কোনো সুযোগ আছে? আছে ওই ব্যক্তির যে আল্লাহর প্রতি ঈমান রাখে না, যে আখিরাতের প্রতি ঈমান রাখে না, যে আল্লাহর প্রতি ঈমান রাখে, তার প্রতিটি পয়সার হিসাব দিতে হবে কি হবে না? মুহতারাম হাজরিন, যে সময় আমাদের জীবন থেকে আমরা ব্যয় করছি, যে অর্থ আমরা ব্যয় করছি, যেই শ্রম আমরা দিচ্ছি, যেই মেধা আমরা ব্যয় করছি, আমাদের তরুণদের আজ এই বিপদগামিতার পথে যদি না নেওয়া হতো, এই শ্রম, এই মেধা, এই অর্থ এবং এই সময় এই দেশকে গঠন করার কাজে ব্যয় করা হতো, এই দেশের বেশিরভাগ নেতৃবৃন্দ, বেশিরভাগ বুদ্ধিজীবীরা, বেশিরভাগ বড় বড় ব্যবসায়ীরা তাদের সন্তানগুলোকে বাইরে পাঠিয়ে দেন পড়াশোনা করার জন্য। তারা নিজেদের উন্নত জীবন গড়ে, তারা নিজেদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করে, তারা নিজেদেরকে বড় বড় গবেষক হিসাবে তৈরি করে, সেখানে তারা সেটেল হয়ে যায়। আর এদেশে থাকা আমার যুবক যুবতী ভাই বোনদেরকে নানামুখী অপপ্রচার দিয়ে, নানামুখী প্রপাগান্ডা দিয়ে, শয়তানি নানা অস্ত্র ব্যবহার করে তাদের সময়কে, তাদের জীবনকে, তাদের তারুণ্যকে, তারুণ্যের উচ্ছলতাকে, যৌবনের শক্তিকে ধ্বংস করে তাদের দুনিয়া ধ্বংস করছে, তাদের আখিরাত ধ্বংস করছে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিবেক দিয়েছেন, সেই বিবেকের কাছে আপনি প্রশ্ন করুন। ইসলাম বৈধ বিনোদনের কথা বলে, আপনাকে সুস্থ বিনোদনের সুযোগ দিয়েছে, ইসলাম আপনাকে খেলাধুলার অনুমতি দিয়েছেন। আমাদের যুবক ভাইয়েরা, যুবতী বোনরা ভুল বুঝবেন না। ইসলাম মানে শুধুমাত্র পানসে এক ধর্ম নয়, ইসলাম মানে শুধুমাত্র এক পানসে জীবন বিধান নয়। ইসলাম এমন এক পূর্ণাঙ্গ বিধান, এখানে রয়েছে আল্লাহর আনুগত্য, এখানে রয়েছে আল্লাহর গোলামি, এখানে রয়েছে আখিরাতের প্রতি বিশ্বাস, এখানে রয়েছে বিবেচনাবোধ, এখানে রয়েছে মানবিক আচরণ,
এখানে রয়েছে আপনার বিনোদন, এখানে রয়েছে আপনার খেলাধুলা, এখানে রয়েছে আপনার শরীর চর্চা, এখানে সব কিছুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। মোহতারাম হাজিরিন, ইসলাম যে খেলাধুলার কথা বলে, সেই খেলাধুলা আমাদের মধ্যে আমাদের মানসিকভাবে আমাদেরকে চাঙ্গা হতে সহযোগিতা করে।